ইহুদিরা এবং খ্রিস্টানরা দাবি করতেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেমেয়েরা থাকছে কোথায়? জেরুজালেমে। আর ইহুদি আর খ্রিস্টানরা আছে কোথায়? ইউরোপ আর আমেরিকায়। তাহলে আপনি যদি আমেরিকা আর ইসরায়েলকে বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিলাম, তোমরা এই অঞ্চলটা ছেড়ে দাও, তো ওদের মনে হবে আমরা ইয়েতিম। কেন ইয়েতিম? হিস্ট্রি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালামের হিস্ট্রি তাদের হিস্ট্রি, তারা মনে করে সুলাইমান আসলাম কোথায় থেকে শাসন করেছে? জেরুজালেম থেকে। ঈসা আলাইহিসসালাম কোথায় জন্ম হয়েছে? জেরুজালেমে। তাহলে আমি যেই নবীকে ভালোবাসি সেই নবীর শহর হচ্ছে মসজিদ আকসার শহর। তাহলে আমাকে যদি বলা হয় তুমি সারা পৃথিবী নিয়ে নাও কিন্তু এই শহর দিয়ে দাও, তাহলে আমি এতিম। তো এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মারামারি, গণ্ডগোল এবং ভয়ঙ্কর যুদ্ধ এই অঞ্চলেই হবে, এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই শাম। তো এই অঞ্চলের মানুষের উপরই তো দাজ্জালের ফিতনা আসবে। তো এইরকম পরীক্ষার মধ্যে দিয়ে প্রস্তুত না হলে তো ওই রকম ফিতনায় তারা পাশ করতে পারবে না। কিছু না কিছু মানুষ তো ইমানের পরীক্ষায় পাশ করবেই। আর যারা ইমানের পরীক্ষায় পাশ করবে, দুইটা শহরের নাম বারবার এসেছে, শাম আর মদিনা। মদিনার মানুষ শেষ জামানার ফিতনায় পরীক্ষায় পাশ করবে, শামের মানুষ শেষ জামানার ফিতনার পরীক্ষায় পাশ করবে। তাদের ইমান থাকবে মজবুত, তো ফলত পরীক্ষা তো তাদের হবেই, স্বাভাবিক। প্রশ্ন করেছেন যে সকল এলাকায় জুমার সালাত মহিলাদের জন্য ব্যবস্থা নেই, ওই সকল মসজিদে জুমার খুতবা কি মাইকে দিতে পারবে কিনা? কে দিবে জুমার খুতবা? জুমার খুতবা তো মসজিদ, ও মানে জুমার খুতবা মেন মাইকে বাজবে, এইটার জন্য কোনো শর্ত নাই। সব জায়গাতে জুমার খুতবা মাইকে বাজতে পারে। সৌদিতে আমি জানি না এখন কী অবস্থা, কিন্তু এমনিতে আমরা যখন ছিলাম সব, তো এইটা কোনো ইয়ে নাই, কোনো শর্ত নাই যে এই শর্তে মাইকে বাজতে হবে, বাজতেই পারে, দাওয়াত, কোনো সমস্যা নেই। কাছাকাছি হলে করতে পারে, এই যে মসজিদ দেওয়াল তার পাশে একজন করলো, বেশি দূর থেকে পারবে না। জি, কাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না? আচ্ছা, রাষ্ট্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আল্লাহর শর্ত পূরণ করতে পারলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযী, আল্লাহ ওয়াদা দিয়েছে যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ আমল করবে, এদেরকে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা সবগুলোতে স্থিতিশীল করবে, দিবে, প্রতিষ্ঠিত করবে। প্রশ্ন হচ্ছে আমরা সেই যোগ্যতায় পৌঁছতে পেরেছি কিনা। আপনি যদি ক্ষমতার যোগ্য না হন, আল্লাহর নামে পাওয়ার ক্ষমতার যোগ্য না হন, তাহলে আল্লাহর নামে আপনাকে ক্ষমতা দিবে না। আপনি তো গণতান্ত্রিক রাজনীতি করে, যেমন আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি, আপনি একটা দল করে ক্ষমতায় চলে আসতে পারেন, তার আল্লাহর নামে ক্ষমতায় আসেনি। আল্লাহর নামে, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহর যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করতে হবে। গায়েবের যে কার্যকরণের সূত্র আছে, গায়েবের যে কার্যকরণের সূত্র দুনিয়াতে প্রতিফলন হলে গায়েবে নির্ধারিত হয়ে যাবে যাকে ক্ষমতা দেওয়া হোক, অটোমেটিক। ওইটা আপনি কমপ্লিট করতে পারছেন কি না, তাহলে আল্লাহর মদদে, আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায় আপনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবেন। তো রাস্তা কি? রাস্তা এটাই, সেটা হচ্ছে গায়েবে নির্ধারিত যে শর্ত আছে সেটা দুনিয়াতে পূরণ করা। সেই শর্তগুলো আল্লাহ কোরআন এবং হাদিসে বলে দিয়েছে, এবং আমি আমার বহু বক্তব্যে অ্যানালাইসিস করেছি কীভাবে লিডারশিপ তৈরি হয়, কীভাবে নেতা তৈরি হয়, কীভাবে আল্লাহ একটা জাতিকে উত্থান ঘটায়, কীভাবে একটা জাতিকে আল্লাহ ক্ষমতা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে আর বড় উদাহরণ আর নাই। অনলি 23, মানে 23 বছরের একটা সময়ের মধ্যে উনি কীভাবে রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন। তো উনি যেভাবে আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতা রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, আল্লাহর সাহায্য এবং সহযোগিতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা পাওয়ার কোনো ওয়ে নাই। ফলত আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য, সবার আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতে চেয়েছে আল্লাহর সাহায্য। এই জন্য সারা রাত সালাতে, সারা রাত, এবং হাত এরকম করে উঁচুতে উঠিয়ে দোয়া করতেছে, চাদর খুলে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনি তো নবী,
এত বলার কি দরকার, যথেষ্ট। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানে যে আল্লাহর সাহায্য ছাড়া ওনার বিজয় হবে না, দুনিয়াবী শক্তি দিয়ে উনি জিততে পারবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত করার ক্রাইটেরিয়া যেই দিন মানুষ ফিল আপ করতে পারবে, সেই দিন আল্লাহর সাহায্যে মানুষ ক্ষমতা পাবে। আল্লাহর নামে যেটা আল্লাহর ক্ষমতা, সেটার প্রতিনিধি হয়ে ক্ষমতা পাবে। আর আল্লাহর সাহায্য যদি নিশ্চিত না করতে পারে, ওই ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারে, তাহলে পাবে না। আর একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। যদি আশেপাশে আজান হয়ে থাকে, আজান দেওয়ার দরকার নাই। কিন্তু এমন শহর, এমন গ্রাম, এমন এলাকায় আছি যেখানে আজান হয় না, আমি জানি খুব ভালোভাবে, তখন অবশ্যই আমাকে আজান দিতে হবে। তখন আজান দেওয়াটা ইবাদত, সুন্নাত। আর যেহেতু আশেপাশে সবাই জানি অসংখ্য মসজিদ আছে, আজান হচ্ছে, ওয়াক্তের আজান হয়, তখন আমি শুধু ইকামত দিব। ঠিক আছে, আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। আচ্ছা, যদি যদি একত্রিত জামাত করার পরিবেশ থাকে, আজান দেওয়া যায়। একাই পড়ার জন্য আজান দেওয়ার দরকার নেই। কোনো একটা মুসল্লা, মসজিদ করে একত্রিত হয়ে ফ্লোরে কোথাও জামাত হচ্ছে, অগ্রিম আজানের আগেই তা আজান দিতে হবে। জি, মূলত দুইটা প্রশ্ন ছিল, আপনি সংক্ষিপ্ত করে উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু পরবর্তীতে তিনি আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাঠদান পদ্ধতি, বা এখন আমাদের বর্তমান আধুনিকায়নের যুগে যে হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং যেটাকে, বা মনস্তাত্ত্বিক শিক্ষা পাঠদান পদ্ধতি যেটাকে আমরা বলি, এটাতে আসলে সামঞ্জস্যতা কোথায় বা পার্থক্য কোথায়, এবং যদি পার্থক্য বা সামঞ্জস্য থেকে থাকে সেটা নিরসন করার জন্য এখন আমাদের আপনারা যারা আছেন বা আমাদের আলেম যারা, আমাদের তাজ বলি আমরা, বা আমাদের হচ্ছে তাদেরকে আমরা, তাদের কথাগুলো আমরা মেনটেন করি, চেষ্টা করি পালন করার জন্য, তারা অসংখ্য প্রতিষ্ঠান করছেন, সেগুলোর বাস্তবায়ন আদৌ হচ্ছে কিনা, এটা হচ্ছে মূলত আমার প্রশ্ন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস স্টাইল সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা, না আধুনিক যে টিচিং থিওরি সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা? সেটার সাথে স্টুডেন্ট সেন্টার লার্নিং এর পার্থক্যটা কোথায় আসলে? আচ্ছা, সেটা কি আসলে বাস্তবায়ন এটা হচ্ছে? প্রশ্ন এক। প্রশ্ন দুই, প্রশ্ন দুই হচ্ছে যে আমাদের আসলে ওই সেম আধুনিকায়নের যুগে আসলে এই বৈশ্বিক যেই পরিবর্তনটা দেখা যাচ্ছে, যে পশ্চিমা সভ্যতার একটা বিশাল প্রভাব, আধিপত্য বিস্তার আমাদের সমাজগুলোতে সয়লাভ হচ্ছে। সেই জায়গাটা থেকে আসলে আমাদের মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, বা আমরা যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, সেই জায়গা থেকে সমাজবদ্ধভাবেও আমরা আসলে এটা কিভাবে পাশ কাটিয়ে উঠে ইসলামী মূল্যবোধকে ধারণ করতে পারি, এটা আসলে আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। এটা আমরা ইউনিভার্সিটি, প্রতিষ্ঠান, সমাজ বা আমাদের প্রত্যেকটা জায়গাতে আসলে এটা একেবারে স্প্রেড হয়ে গেছে। তো এইটাকে কিভাবে পাশ কাটিয়ে উঠতে পারি আমরা? পশ্চিমা সভ্যতাকে। হ্যাঁ, ইসলামী মূল্যবোধকে কায়েম করে, একটা হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া, একটা হচ্ছে ইসলামী মূল্যবোধ কায়েম করা। ইসলামী মূল্যবোধকে আমরা ধারণ করতে চাই, পাশ কাটিয়ে যেতে পারি কিন্তু ইসলামী মূল্যবোধকে ধারণ করতে পারি না। আমি এটা মেনটেন করি। ইসলামী মূল্যবোধকে কোথায় ধারণ করতে চাই? আমাদের বাস্তবিক জীবনে, আমাদের সমাজে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাদান পদ্ধতি, এটা নিয়ে আধুনিক যুগে অনেক গবেষণা হয়েছে যে আধুনিক যুগের শিক্ষাদান পদ্ধতির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতির মিল এবং অমিল। তাতে দেখা গেছে যে আধুনিক যুগের যে শিক্ষাদান পদ্ধতিগুলো, যেমন তুমি বলে স্টুডেন্ট সেন্টার, এগুলোর অনেক বাস্তবায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিল। যেমন যে কোনো কিছু বলার আগে আগে সাহাবীদের জিজ্ঞেস করতেন, হাল তাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? অবশ্যই সাহাবীদের থেকে কেউ না কেউ অ্যান্সার দিত, অনেক ক্ষেত্রে অ্যান্সারও দিয়েছে। তোমরা কি এমন কোনো গাছের কথা জানো যে গাছেই, খেজুর গাছের কথা একজন আল্লাহ নবী জিজ্ঞেস করছে। তো এরকম অনেক কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলার সুযোগ দিতেন এবং তারা বলার প্রেক্ষিতে তিনি সমাধান দিতেন। বদরের যুদ্ধ থেকে শুরু করে অনেক হিস্ট্রিক্যাল প্লেসে দেখা যায় আল্লাহ নবী বলতেছে আমরা তাবু কোথায় করব, তো একজন বলছে এখানে করেন, আরেকজন বলছে এখানে করেন, ওমর বলতেছে এখানে করেন। তাহলে সবাই মতামত দিচ্ছে, তার মধ্যে থেকে আল্লাহ নবী একটা ডিসিশন দিচ্ছে। তো স্টুডেন্টদেরকে কানেক্টেড রেখে তাদেরকে দার্স দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনার অ্যাঙ্গেলে ফুটে ওঠে এবং এগুলোর উপর বিস্তর এবং লম্বা গবেষণাও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাদান পদ্ধতি ছিল, সেই শিক্ষাদান পদ্ধতি দুইটার কম্বিনেশনই ছিল। শিক্ষকের ব্যক্তিত্ব এবং ভারাত্ব, মুখস্থ শক্তি, অ্যানালাইসিস, প্রবলেম সলভিং, সবগুলোর সমন্বিত একটা ব্যবস্থাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি। আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারছি কিনা, এটা অনেক বড় একটা কোশ্চেন মার্ক। এটার অ্যান্সার দেওয়া একবারে
টু দ্য পয়েন্ট সম্ভব নয়, তবে এতটুকু বলতে পারি যে অবশ্যই বাস্তবায়নে আমরা অনেকাংশেই ব্যর্থ, পরিপূর্ণরূপে বাস্তবায়নে ব্যর্থতার পিছনে অনেক কারণ আছে, তবে চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মূল্যবোধ, ইসলামের মূল্যবোধ নিজের জীবনে বাস্তবায়ন করা অথবা ধরে রাখা। সব কিছুর পূর্বে জ্ঞান অর্জন। জ্ঞান না থাকলে মানুষ তার নিজের পরিচয়কে খুঁজে পাবে না, আত্মপরিচয়কে খুঁজে পাবে না। কোরআনের সাথে থাকলে, হাদিসের সাথে থাকলে নিজেকে জানতে পারবে। এবং ইতিহাস, কোরআনেও প্রচুর ইতিহাস বলা আছে। আজকে তো আমরা সব কোরআন থেকেই বললাম, সেগুলো ইতিহাস। তো এই ইতিহাসগুলো অ্যানালাইসিস করলে এবং জ্ঞান থাকলে মানুষ নিজের আত্মপরিচয় খুঁজে পায় এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে যে কোন সময়ে তার কি করা উচিত এবং কি করলে কি হয়। অতীতের ঘটনাগুলো মাথায় থাকলে এটাও জানা যায় কি করলে কি হয়, ফ্রেমিংটা বোঝা যায় খুব ক্লিয়ার। এইটা ঘটলে এটা হয়, এটা ঘটলে এটা হয়, অতীতেই ঘটেছে, সামনে ওই ঘটবে। তো যখনই মানুষের কাছে জ্ঞান থাকে এবং তার সাথে ঈমানের নূর যুক্ত হয় এবং যেখান থেকে নূর আসবে সেটার সাথে সে কানেক্টেড থাকে। নূর কোথায় থেকে আসবে? নূরের উৎস হচ্ছে ওহী। মানুষের অন্তর তো মৃত নূর ছাড়া। হার্টবিট প্রকম্পিত হচ্ছে কিন্তু অন্তর মারা গেছে, কেন? নূর নাই। তো এই নূরটা কই থেকে আসবে? নূর আসে ওহী থেকে। ওহী হচ্ছে নূরের উৎস, তথা কোরআন এবং হাদিস। ওখান থেকে যখন আমরা নূর নিব এবং আমাদের অন্তরে নূর থাকবে এবং আমাদের অন্তর আলোকিত থাকবে, জীবিত থাকবে এবং আমাদের কাছে জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে, তখনই পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার রাস্তা খুঁজে বের করতে পারবো এবং ইসলামী মূল্যবোধের উপর চলার রাস্তা খুঁজে বের করতে পারবো। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইতে হবে, কেননা আমাদের আদি পিতা ভুল করেছে এবং তিনি নিজে ভুলেও গেছে। তা আমরাও ভুল করব, ভুলেও যাব। ভুল করেছে কি নিষেধ করেছিল? শয়তান হিতাকাঙ্ক্ষী হিসেবে পথভ্রষ্ট করেছে, কসম করে বলেছে, আল্লাহর কসম আমি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, যদি আপনি এই গাছের ফল খান তাহলে আপনি ফেরেশতা হয়ে যাবেন আর পার্মানেন্ট জান্নাতে থাকতে পারবেন, নাহলে গ্যারেন্টি নাই কখন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দেয়। তাহলে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার স্টাইল হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী, গুনাহ হিসেবে নয়। ওর মধ্যে কল্যাণই দেখাবে যে না এই কাজটার মতো করলে এই উপকার আছে, দিয়ে আপনাকে ফাঁদে ফেলে দেবে। তো শয়তানের সাথে এই শত্রুতার যে সাইকোলজি, এটা আমাদের ধরতে পারতে হবে। এটা হচ্ছে ভুল করেছেন, ভুলে গেছেন। রুহের জগতে আদম আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামকে 40 বছর হায়াত দিয়েছিল। 60 আর 40-এ দাউদের বয়স 100 বছর। এখন যখন মালাকুল মউত চলে এসেছে 40 বছর আগে, তখন আদম আলাইহিস সালাম বলছে আমার হায়াত তারও 40 বছর আছে। বলছে আপনি ভুলে গেছেন, আপনি রুহের জগতে আপনার সন্তানকে 40 বছর দিয়েছিলেন। কারণ আল্লাহ নবী বলতেছে পিতা ভুলে গেছে, সন্তানেরাও ভুলে যাবে। তো ভুল করা আর ভুলে যাওয়া মানুষের পার্মানেন্ট অসুস্থতা। ফলত এখানে কেউ নিষ্কলুষ, নিখুঁত এবং নিষ্পাপ নয়। ভুল করবে, তওবা করবে, এটির জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। এই আর কি। তারপরে বলেন। যেমন আপনারা যারা বেড়াইতে থাকেন, বেড়াইতের মানুষ আরও ভালো বলতে পারবেন। আর মূল সমস্যা হচ্ছে বাঙালিদের একটা জাতিগত সমস্যা আছে। একটা তো আমাদের মধ্যকার যেটা বলেছি, তাদের এমনি বাঙালিদেরও কিছু জাতিগত সমস্যা আছে। এমনি দেখা যাচ্ছে সৌদি আরব বা আফগানিস্তান, যেগুলো গোত্রভিত্তিক কালচার, যারা এদের গোত্রভিত্তিক কালচারগুলো খুব স্ট্রং, তো ফলত ওদের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের মধ্যে নাই, যেগুলো বাই নেচার, জন্মগত বলতেছি। যেমন দেখা যাচ্ছে যে সৌদিতে কেউ যদি নিজের মাথার রুমাল এরকম করে খুলে ফেলে দেয় আপনার সামনে, তাহলে এখন সে যেটা বলবে সেটা আপনি মানতে বাধ্য। এমনি একটা কালচারের গল্প করতেছে যে সে যেটা বলবে আপনি সেটা মানতে বাধ্য।
তো এরকম ওদের কালচারাল অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো তারা টপ লেভেলে ফলো করে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ওরকম মিথ্যা ধোকা যায় না, জন্মগত খুব কম। তারপরে ন্যায় ইনসাফ, জন্মগত এই জিনিসগুলো কমন, যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে জন্মগত কমন না। এটা কি হয়তো হিস্ট্রি অ্যানালাইসিস করলে বোঝা যাবে। আমি এমনি যেটা অ্যানালাইসিস করেছি যে যে জাতি একসময় গোলাম হয় সেই জাতির নেচার নষ্ট হয়ে যায় গোলামিতে। এটা আমার অ্যানালাইসিস। যেমন বানু ইসরাইল, এই যে যারা মুসা আলাইহিস সালামের সাথে অনেক কিছুতে বিট্রে করতেছে, এরা তো সব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের সন্তান। আফটার 400 ইয়ার্স, 400 বছর পর তারাই বিট্রে করতে, রক্ত তাদের নবীদের। কেন? ফেরাউনের গোলামিতে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, নেতা তৈরি হওয়ার মতো মন মানসিকতা নেই। ওই সমাজের এই বিষাক্ত পরিবেশ থেকে বাঁচাতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে দিয়ে দিয়েছে, যাতে মুসা আলাইহিস সালাম জন্মগত নেতার বৈশিষ্ট্য নিয়ে বড় হয়। এগুলো আমি আমার বহু বক্তব্য বলেছি। তা আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আমাদের বাঙালিদের সমাজ ব্যবস্থা, এখানে আমরা জন্মগত এমন দূষিত মেন্টালিটি নিয়ে বড় হই যে ওইভাবে নেতা হওয়ার পরিবেশ তৈরি করা খুব কঠিন। আল্লাহ ইল্লামান রাহিমা রব্বি, আল্লাহ যদি কারোর ওপর দয়া করে, অনেক বড় মন নিয়ে, অনেক উদার, অনেক সত্যবাদিতা এবং অনেক সীমাহীন ন্যায় পরায়ণতা নিয়ে যদি কেউ আসে, তো নেতা হবে, অবশ্যই নেতা হবে। কিন্তু এই যে মারামারি, কাদা ছোড়াছড়ি, পিছন ধরে টেনে ধরা, হিংসা বিদ্বেষ, এগুলো তো আমাদের সবার স্বভাবজাত বৈশিষ্ট্য। এগুলোর মধ্যে থেকে আসলে নেতা তৈরি হওয়া খুব কঠিন। জি, তারপরে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষও করতে পারি, কোনো সমস্যা নেই। যদিও বক্তব্যের মধ্যে একটা কথা বলতে ছুটে গেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা দোয়া খুব গুরুত্বপূর্ণ। একটা তো আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই জায়গায় আমার ছেলে মেয়েদের রেখে যাচ্ছি যাতে এরা বড় হয়ে সালাত প্রতিষ্ঠা করে। আবার আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো উল্লেখ করতেছে যে উনি ওনার পরবর্তী বংশধরের জন্য দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আর আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। হে আল্লাহ আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মিন আই ইয়াবুদাল আসনাম ও জুনুবনি আই ইয়াবুদাল আসনাম, আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান। তাতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর সামারি করলে দেখা যায় যে সালাত এবং শিরক মুক্ত থাকা, এই দুইটাকে উনি ওনার জন্য এবং ওনার পরবর্তী বংশধরের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন। এবং আজকের দ্বিতীয় রাকাতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলতেছেন যে হ্যাঁ আমাকে আল্লাহ আদেশ দিয়েছে সালাত এবং জাকাতের। তো এই যে সালাতের যে কমন থাকা সব জায়গাতে, তো সালাত এবং তাওহীদ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সকল শিক্ষার সারমর্ম। যে কি যেন বলতে চাচ্ছিলেন ওর উপর? কাদের উপর জুলুম অত্যাচার রক্তপাত? আচ্ছা, পরের প্রশ্নের উত্তর বলতে পারবো না, কি আপনি বোঝাতে চাইলেন। আগের প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কখনো গজব দেন, কখনো পরীক্ষা দেন। পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে, পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে। গাজার মানুষ যেই পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এই পরিবেশের মধ্যে দিয়ে গাজার কিছু মানুষের ঈমান অবশ্যই ওই সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে যেটা ছোঁয়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। মাঝে মধ্যে যখন আমরা গাজার কিছু ভিডিও দেখি তখন আমরা আঁচ করতে পারি যে ওই লেভেলের ঈমানটা তারা ধরতে পারতেছে বলে মনে হয়। যে বাপ মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, তারপরেও কী পরিমাণে স্ট্রং তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, আল্লাহর ওপর তাওয়াক্কুল। তো জীবনে পরীক্ষা না আসলে বিশুদ্ধ হয় না মানুষ, পরিশুদ্ধ হয় না। আরাম এবং আয়েশের মধ্যে কখনো বিশুদ্ধতা আসে না। সোনাকে যেমন খাঁটি করতে, লোহাকে যেমন তরবারি করতে আগুনে পুড়তে হয়, এবং কোনো আর্মিকে যখন কমান্ডো হতে বিশাল ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়, তো ঈমানকে মজবুত করার জন্য দুনিয়াবী পরীক্ষা নিরীক্ষা খুবই জরুরি।
তো আল্লাহ যখন কোনো জাতিকে এতে বড় কোনো কাজ করাতে চায় তখনও তাদেরকে পরীক্ষার মধ্যে দিতে পারে। এটা একটা কারণ হতে পারে, গজবও হতে পারে। নিজেদের পাপ, গুনাহ, আমল আখলাকের ত্রুটি, যেগুলোর কারণে তাদের গুনাহ খাতা মাফ হবে, এই শাস্তির মধ্যে দিয়ে গিয়ে তাদের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আমরা ভালো ধারণা হিসেবে প্রথমটাই ধারণা করতে পারি যে আল্লাহ তাদেরকে দিয়ে ভালো কিছু করাবেন, এই জন্য তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছে। কেননা পৃথিবীর শেষ সময়ের সকল ফিতনা এই জায়গাকে কেন্দ্র করে হবে। যেটা আমি আজকে বক্তব্যে বললাম যে ইব্রাহিম আলাইহিসসালাম হাজের আলাইহিসসালাম এবং তার ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে আসলেন এই জেরুজালেম থেকে 1200 কিলোমিটার দূরে মক্কায়, যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর আছে, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস বিবাক্কাহ। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় সেটা ধ্বংস হয়ে গেছে। এখন ওখানে ঘরের কোনো চিহ্ন নাই। আদম আলাইহিসসালাম যেখানে এবং হাওয়া আলাইহিসসালাম যেখানে অবতীর্ণ হয়েছেন, বা যেখানে প্রথম মানুষ ঘর আবাদ করেছে, যেখানে প্রথম মানুষ ইবাদত করেছে, ফেরেশতারা যেখানে প্রথম ঘর তৈরি করেছে, সেটাই মক্কা। সেই প্রথম ঘরই কাবা। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় সেটা মিটে গেছে। তো ইব্রাহিম আলাইহিসসালাম কোরআনের মধ্যে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কার বর্ণনা, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, এমন এক জায়গায় আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, গায়রা যি যারইন, যেখানে একটা ঘাসও উৎপাদন হয় না। মানুষ তো বহু দূরের কথা, পশু পাখি প্রাণী তো বহু দূরের কথা, ঘাসও নাই। গায়রা যি যারইন, একটা ঘাসও নাই যেখানে। রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ এদেরকে এখানে রেখে যাচ্ছে এই জন্য যেন এরা সালাত কায়েম করতে পারে। দোয়ার ধারাবাহিক, যেভাবে উনি বলেছেন ওইভাবে আমি বলতেছি, যেভাবে কোরআনে আছে সেভাবে বলতেছি, একদম ধারাবাহিক। যে আল্লাহ নির্জন মরুভূমিতে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, যেখানে একটা ঘাসও উৎপাদন হয় না। কেন রেখে যাচ্ছি? লিউকিমুস সালাহ, যেন এরা এই নগরীতে সালাত প্রতিষ্ঠা করতে পারে। হে আল্লাহ, আপনি মানুষের অন্তরকে ঘুরিয়ে দেন এই শহরের দিকে। পরের বাক্য, মানুষের অন্তরকে এই শহরের দিকে ঘুরিয়ে দেন। অরযুকহুম, আর হে আল্লাহ এই শহরে এদের রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন কখন? যখন তিনি তার স্ত্রীকে রেখে পাহাড়ের আড়াল হয়েছেন তখন। আর যখন রেখে যাচ্ছেন তখন সহিহ বুখারীর রিওয়ায়েতে আছে যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, স্বামীর নাম ধরেই বলছেন, ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন? এবং এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে সেই কিছুই নাই, লা ইনস ওয়ালা সেই, কোনো মানুষ নাই আর কিছুই নাই, মানুষও নাই, পশু পাখি গাছপালা কিছু নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। তিনবার এই প্রশ্ন করার পর হাজেরা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে আমাদের এখানে রেখে যাওয়ার জন্য? ইব্রাহিম ইসলাম বললেন, নাম ফালাই ইউদাইয়া আন আল্লাহ। যখন ইব্রাহিম ইসলাম বললেন হ্যাঁ, তখন হাজেরা উত্তরে বলছেন, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। কি পরিমাণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা হলে, আল্লাহর উপর ঈমান হলে এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের উত্তর দেওয়া যায়। এবং তারপরের ঘটনা তো আপনাদের জানাই আছে। যতটুকুই খাবার ছিল সেটা যখন শেষ হয়ে গেল এবং পানির অভাবে, নির্জন মরুভূমিতে পানিরও ব্যবস্থা নেই, একটা মানুষকে, একটা পরিবারকে এমন জায়গায় রেখে যাওয়া হচ্ছে যেখানে পানিরও ব্যবস্থা নেই। এটা কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। তো যখন উনি পানির সন্ধানে সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মধ্যে দৌড়াতে লাগলেন যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা, কারো কাছে সাহায্য চাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। তো এই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানোর কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা আর এই মারওয়া পাহাড়ে আজকে একজন সাধারণ মহিলা তার নিজ প্রয়োজনে দৌড়াচ্ছে, কিন্তু তাদের তাওয়াক্কুল এবং ঈমান আল্লাহর উপর এত বেশি যে একজন সাধারণ মহিলার নিজ প্রয়োজনে এই সাধারণ দৌড়ানোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন। যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষও ইবাদতের উদ্দেশ্যে এখানে দৌড়াবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফার মারওয়াকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলেন। তাদের তাওয়াক্কুল আলাল্লাহের যে কবুলিয়ত, যে পাওয়ার, যে ক্ষমতা। তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা অথবা পাখার আঘাতে সেখানে জমজমের
কুয়ার তৈরি হলো, এবং এটাও একটি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মরুভূমির মধ্যে থেকে পানির বের হয়ে আসা যেমন নিদর্শন, এবং সেই পানি শেষ না হওয়া তেমন নিদর্শন। এবং বড় থেকে বড় মেশিন লাগিয়ে এই পানি উঠিয়ে শেষ করার চেষ্টা করা হয়েছে, হয় না, হয়নি, আজও হয়নি। হাজার হাজার বছর থেকে মানুষ খাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়। এই যে বললাম না যে ইহুদি এবং খ্রিস্টানরা জানে না, হাজার হাজার ইহুদি জানে না যে কাবাঘর কে তৈরি করেছে, এই জমজম কার, এগুলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি, এটা তারা জানে না। আপনি যে কোনো ইহুদিকে জিজ্ঞেস করুন কে কাবা তৈরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। কাবা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেনি, কাবা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রি নয়। হজ কার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস না, হজ তো ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। কুরবানি কার, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। তথা আমরা এই মাসে যা বাস্তবায়ন করতে যাচ্ছি এগুলো একটাও স্টার্টিং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এগুলো সবগুলোর স্টার্টিং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটা হজ হোক, সেটা কুরবানি হোক, যেটাই হোক। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে গেলেন সন্তান সন্ততিকে রেখে জেরুজালেম, শাম, সিরিয়া, ফিলিস্তিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে কুরবানি করতেছেন। এটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর এত প্রিয় বান্দার অন্তর বেশি ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে তার সন্তানের। তা এখন সন্তান এবং যেই স্ত্রীকে উনি বেশি ভালোবাসতেন, যেই সন্তানকে বেশি ভালোবাসতেন, দূরে রেখে আসো। তো দূরে রেখে আসার পরেও হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর থেকে সেই ভালোবাসাটা কমতেছে না। তো ইব্রাহিমের অন্তরে তো শুধু রাজ থাকবে রব্বুল আলামিনের, সন্তান সন্ততির নয়। কেন? এটাই ফিতনা। তাহলে তো আপনি জীবন দিতে পারবেন না, স্যাক্রিফাইস করতে পারবেন না, আপনি জিহাদে যেতে পারবেন না যদি আপনার সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকে আল্লাহর চাইতে। যদি আপনি স্ত্রীর প্রতি আল্লাহর চাইতে, টাকার প্রতি আল্লাহ জীবন দেওয়ার জন্য যেতে পারবেন না, মুনাফিক হয়ে যাবেন। তাহলে প্রকৃত হানিফ, প্রকৃত কানেত, যেটা দিয়ে শুরু করেছিলাম, ওই পরীক্ষায় তো পাশ করতে হবে। তাহলে অন্তরে সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে রব্বুল আলামিনের, সন্তানের নয়, স্ত্রীর নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, যাও যে সন্তানকে ভালোবাসো এই সন্তানকেই জবাই করো। ভালোবাসার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম থেকে আবার আসলেন মক্কায়। ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি দেখতেছি আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি। ফাংজুর মাযা তারা, তুমি বলো তোমার মতামত কি। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো, শাব্দিক অনুবাদ করলাম কোরআনের আয়াতের, ফালাম্মা আসলামা, দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম নামটা এখান থেকে এসেছে। কি ইসলাম গ্রহণ করলো দুইজন? তথা পিতা তার সন্তানের প্রতি ভালোবাসাকে কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। সন্তান নিজের জীবন কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের সামনে এই লেভেলের আত্মসমর্পণকে ইসলাম বলা হয়, যে আল্লাহর আদেশের সামনে সর্বোচ্চ পর্যায়ের আত্মসমর্পণ। তখন আমি ডাক দিয়ে বললাম, ওয়ানা দাইনা হুয়াইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, তোমার সন্তানের জীবন নেওয়ার আমার দরকার নাই। ইট ওয়াজ জাস্ট এক্সাম, একটা পরীক্ষা ছিল, ইমতিহান। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বরং তোমার সন্তানকে আমি মুক্ত করে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানি দিয়ে। এবং আসমান থেকে কুরবানি পাঠানো হলো, এবং সেই কুরবানি জবাই করার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত ঘোষণা করা হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পরীক্ষায় পাশ করলেন, সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, উনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হিসেবে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও একটা সন্তান দিলেন সারার গর্ভে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাকে আদেশ দিয়েছিলাম এক সন্তান কুরবানি করার, চলো তোমাকে আরও একটা সন্তান দিয়ে দিচ্ছি। এবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই যে ইসহাক থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লম্বা সময়, এই লম্বা সময় যদি আমরা ধারাবাহিক দুই একটা নবীর নাম বলি, কোরআনে ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীর নাম এই জায়গায় বলেছে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের বাকি 11 ভাই, তারপরে 400 বছর পর মুসা, মুসার ভাই হারুন, মুসা ইসলামের পর ইউশা বিন নুন, তারপরে দাউদ, দাউদের পর সুলাইমান, তারপরে আইয়ুব, তারপরে ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া,
সালেহ, এই যে পুরো নবীদের যে সিলসিলা একদম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এই পুরো লম্বা সময়ে ইসমাইলের সন্তানেরাও কিন্তু আছে মক্কায়, কিন্তু কোনো নবী নাই। কাবা ঘরও আছে, কিভাবে আছে ওটাও বলতেছি, এবং পরে গিয়ে আমরা দুটেই মিলিয়ে দিচ্ছি। তো এদিকে ইসাক আলাইহিস সালামও বড় হচ্ছে, ওইদিকে ইসমাইল আলাইহিস সালামও বড় হচ্ছে। পরবর্তীতে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জেরুজালেম থেকে মক্কায় গেলেন, 1200 কিলোমিটার পথ, পায়ে হাঁটতেন অথবা ঘোড়ায় অথবা উঠে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তো গিয়ে সালাম দিচ্ছেন, বাড়িতে বাড়ির মালিক নাই, ইসমাইল নাই। তোমরা কেমন আছো? কাইফা হাইআতুকুম, কেমন আছো তোমরা? বল নাহনু ফি শিদ্দা, খুব কষ্টের মধ্যে আছে, বেটার বউ বলতেছে। তো এটা যে বলার পর আর কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেনি। বলছে বাড়িতে বাড়ির মালিক আসলে সালাম দিও, আর বলিও যে গাইয়ির উতবাতা বাবি, দরজার কপাট চৌকাট যেন পরিবর্তন করে নেয়। আবারও কতদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, আল্লাহু আলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেখানেই যেতেন, বর্ণিত আছে যে তার একটা সুগন্ধি ছড়িয়ে থাকতো এবং বোঝা যেত যেখানে তিনি এসেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম আসার পর বললেন, আন আসা সেই আন, কেউ কি এসেছিল? উনি বুঝতে পারলেন কেউ, হ্যাঁ এরকম একজন বৃদ্ধ মুরব্বী মানুষ এসেছিল। ও কী বলেছে? তো উনি তোমার পিতা ছিলেন, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আবারও অনেক দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, তখনও এই বাসায় ইসমাইল আলাইহিস সালাম নেই। তোমরা কেমন? এবার এই স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কাইফা হাইআতুকুম, তোমরা কেমন আছো? তখন এই স্ত্রীর উত্তরে বলেছে, আলহামদুলিল্লাহ আসনাত আলাল্লাহ, সহিহ বুখারীর ইবারত, যে স্ত্রী আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহর প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে গেছে। এটাই কিন্তু উনি শুনতে চেয়েছিলেন, যে তুমি কষ্টে থাকো আর দুঃখে থাকো, প্রশংসা হতে হবে আল্লাহর, ধৈর্য থাকতে হবে, সবর থাকতে হবে, নাহলে সংসার এবং পরিবার টিকবে না। অধৈর্য এবং অল্পে সন্তুষ্ট না এরকম কোনো স্ত্রীদের পরিবার সামনের দিকে আগাবে না, বড় হবে না। তো যখন আসনাত আলাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। এবার উনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছেন, তোমরা কী খাও, কী পরো, আরও হয়তো অনেক কথা জিজ্ঞেস করেছে। তুমি বলছে আমরা পানি খাই আর গোস্ত খাই। তুমি বলছে আল্লাহ তোমাদের পানিতে এবং গোস্তে বরকত দান করুক, আর যদি বাড়ির মালিক আসে বলিও যেন এই দরজাকে স্থির রাখে। এরপরে আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, তাহলে এটা পঞ্চমবার। এখন যেটা এই পঞ্চমবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, এবার ইসমাইল আলাইহিস সালাম পরিজন নাই, মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়া হলো। তাহলে এই হজ ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসতেছে। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায়, তখনও তার বাপদাদারা হজ করতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো, তখনও তিনি এদের চাচাদের সাথে দায়িত্ব পালন করতেন। মানুষজন বিভিন্ন দিক থেকে হজ করতে আসতো, তো জমজমের পানি তাদেরকে খাওয়ানোর জন্য কুয়া থেকে পানি উঠিয়ে তাদের খাওয়ানো হতো। তাহলে হজ চলমান ছিল, কাবা ঘরে তাওয়াফ চলমান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল। আব্রাহার বাহিনী আসলো কাবা ধ্বংস করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জন্মই হয়নি। তাহলে কাবা অস্তিত্বমান, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে গেছে। তাহলে এরা কার সন্তান? এই দীর্ঘ সময়ে, যেই দীর্ঘ সময় ইসাক থেকে, ইয়াকুব থেকে, ইউসুফ থেকে, তার 400 বছর পরে মুসা হয়ে, হারুন হয়ে, দাউদ হয়ে, সুলাইমান হয়ে, আইয়ুব, ঈসা, জাকারিয়া হয়, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এই যে লম্বা 2,5-3 হাজার বছর, এই 2,5-3 হাজার বছর ইসমাইলের সন্তানেরা এখানে আছেই, এই কাবা এবং কাবার পাশে আছি, এই কাবা আবাদ করছে, এখানে হজ হচ্ছে, সব হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জবুর, ইনজিল সবগুলোতে বলে রাখলেন তোমাদের ভাইয়ের মধ্যে একটা নবী আসবে। তারা মনে করলো এই ভাই মনে হয় আমরাই, ইয়াকুব এবং তার 11 সন্তান। কিন্তু ইসাকেরও তো ভাই আছে, ইসমাইল। ইসমাইলের বংশতে একজনও নবী আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, এখন পর্যন্ত, আজ পর্যন্ত ইসমাইলের বংশে মুহাম্মদ ছাড়া কেউ নবীর দাবি করেনি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবীর দাবি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসমাইলের বংশে আর কেউ নবীর দাবি করত, দ্যাট উড বি এ কনফ্লিক্ট, সেটা একটা কনফ্লিক্ট হতে পারত। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে আজ পর্যন্ত, টিল নাও, কেউ নবী দাবি করেনি একজন ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে ইব্রাহিমের উত্তরসূরি, আদর্শে ইব্রাহিমের উত্তরসূরি, ঐতিহ্যও, ওই যে ইব্রাহিম কাবা তৈরি করেছে, জমজম ইব্রাহিম আলাইহিস সালামের কানেক্টেড, হজ ইব্রাহিম আলাইহিস সালামের কানেক্টেড, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। যে একটা মিসিং ছিল সেটা হচ্ছে ইব্রাহিমের আর এক সন্তান ইসহাক, ওটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেক্টেড করলেন। আল্লাহ বললেন সালাত আদায় করতে হবে মসজিদে আকসামুখী হয়ে, অথচ তখন মক্কাতেই আছেন।
কাবাতেই আছে। কাবাতে থেকে সালাত আদায় করতে হচ্ছে মসজিদে আকসামুখী হয়ে। এটা ওই মক্কা এবং ওই মদিনার ইহুদি খ্রিস্টান ছাড়া এই মুশরিকদের এটা নলেজও ছিল না যে এটা কেমনে সম্ভব। যেখানে ছোটোর থেকে আমরা বড় হচ্ছি এই কাবাকে দেখে, সেখানে মোহাম্মদ কেমনে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করছে, কিন্তু ইহুদিরা বুঝতো যে মসজিদে আকসার দিকে মুখ করে কেন সালাত আদায় করে, এটার কারণ ইহুদিরা বুঝতো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তিনি মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মক্কা থেকে ডাইরেক্ট আকাশে উঠানো হয়নি, মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়েছে। মসজিদে আকসায় সকল নবীর মধ্যে সালাত আদায় হয়েছে, সেখান থেকে আকাশে উঠানো হয়েছে। তো এই পুরো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবনী এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী এবং তাদের আদর্শ, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ইন্নাল্লাহ হাস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহর বাছাই করা কয়েকটা পরিবারের মধ্যে একটা পরিবার হচ্ছে আলে ইব্রাহিম। ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিন নবুওয়াহ। আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাককে, আমি ইব্রাহিমকে দিয়েছি ইসমাইলকে, আর আমি ইব্রাহিমের বংশে নবুওয়াতকে পার্মানেন্ট করে দিয়েছি, পার্মানেন্ট। আর ইব্রাহিমের বংশের বাইরে কোনো নবী আসবে না। এত সর্বোচ্চ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউকে দেয়নি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আদর্শ পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী যেমন আদর্শ স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান তেমন আদর্শ সন্তান। তো এই পুরো পরিবারের কাছ থেকে আদর্শ শিখতে হবে এবং মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী হওয়ার মানদণ্ডের ভিত্তিতেই সত্যতার মাপকাঠি নির্ধারণ হবে। এই মাপকাঠিতে 2টা পয়েন্ট খুব জরুরি। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ। 1 নম্বরই আসবে তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন कि আজকের যুগের মুসলমানদের জন্য ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগের মুসলমানদের বাঁচার একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম তৈরি হচ্ছে না। একটা যদি ইব্রাহিম তৈরি হতো তাহলে মুসলমানদের মুক্তি নিশ্চিত হয়ে যেত। এটা আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। এই যুগে ইব্রাহিম নাই, হানিফ স্তরের কোনো তাওহীদবাদী নাই। এমনি মুসলমান আছে, এমনি নিজেকে তাওহীদবাদী দাবি করতেছে, কিন্তু হানিফ যেটা সর্বোচ্চ স্তরের তাওহীদ, ওই স্তরে পৌঁছার মতো ঈমান, তাওহীদের ঈমান কোনো মুসলমানের নাই। যদি আসে, চলে আসে, তাহলে ওখান থেকেই বিজয় শুরু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদপন্থী বলতে আসলে কি বুঝাচ্ছে, এটা অনেক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা পরীক্ষার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে, যার কিছু সামারি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অলরেডি বুঝে গেছেন। আমি মূর্তির সামনে যাই না তার মানে আমি তাওহীদপন্থী না। টাকার প্রতি আপনার যে মায়া আছে ওইটা আপনার তাওহীদকে নষ্ট করে দিচ্ছে। তার মানে কি টাকা উপার্জন করতে হবে না? জি না, টাকাও উপার্জন করতে হবে। কিন্তু দাউদ আর সুলাইমান তো পৃথিবীর সবচেয়ে কোটিপতি, সবচেয়ে ক্ষমতার মালিক। কিন্তু দাউদ আর সুলাইমানের অন্তরে কি ক্ষমতা ঢুকতে পেরেছিল? অন্তরে কি টাকা ঢুকতে পেরেছিল? পায়ের নিচে ছিল। টাকা দিয়ে আপনার পকেট ভর্তি হয়ে থাক, সারা ঘর বাড়ি ভর্তি হয়ে থাক, কিন্তু অন্তরে না ঢুকুক। যখন অন্তরে ঢুকে যায়, ধন সম্পদ, ক্ষমতা, নারী, সন্তান সন্ততি, কোনো কিছুই যখন অন্তরে ঢুকে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, ওটাও তো একটা শিরক। কিন্তু ওই শিরক মানুষ ধরতে পারে না, কেন? ওই মাপের তাওহীদ আঁচ করার মতো জ্ঞানই তো মানুষের নাই। তাহলে শিরক মানে শুধু আমি মূর্তির সামনে গেলাম না তাই মূর্তি শিরক মুক্ত না। আপনি সিগারেটের সাথে আসক্ত, বিড়ির সাথে আসক্ত, ওটাও এক প্রকার, মানে ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদবাদী নন। কেননা আপনার ইলাহকে, মানে ইত্তাবা ইলাহু হাওয়া, আপনার ইলাহ হচ্ছে ওই সিগারেট, আপনার ইলাহ হচ্ছে ওই জুয়া, ওই নেশা, ওইটা ছাড়া আপনি বাঁচতে পারেন না। আর যে আল্লাহর সাথে কানেক্টেড সে তো আল্লাহকে ছাড়া বাঁচতে পারবে না। ওগুলো তো বহুদূরের কথা। তাহলে ওইভাবে আপনার অন্তরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঢোকাতে পারেননি, জায়গা দিতে পারেননি, আল্লাহকে চিনতে পারেননি, তাহলে তাওহীদের ওই স্তরে আপনি উঠতে পারেননি। তো এই জন্য আল্লামা ইকবাল বলেছে একজন ইব্রাহিম লাগবে। এখন আপনি চিন্তা করেন যে আমি কুরবানি দিচ্ছি,
ইব্রাহিমের পুরো জীবনীকে মাথায় রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনীর শিক্ষাকে মাথায় রাখেন। এবার আপনার কুরবানিকে মাথায় রাখেন, যে কুরবানির গোস্ত নিয়ে আপনি মারামারি করতেছেন, কুরবানির যে গোস্ত আর একটু বেশি খাবেন এই জন্য ভাগাই দিচ্ছেন, আর একটু গোস্ত বেশি দরকার এই জন্য, বা ভালো গোস্ত কেন পেলেন না এটা না টানাটানি করতেছেন। তাহলে এই প্রত্যেকটা ধাপে আপনি চিন্তা করে দেখেন যে আপনার অন্তরের সাথে ইব্রাহিমের অন্তরের মিল আছে কিনা। কুরবানি তো দিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্যাক্রিফাইসিং লেভেল ওটাকে আপনি ধরতে পারছেন না, ওটার ধারে কাছেও যেতে পারতেছেন না। তাহলে শুধু কুরবানি দিলে হবে না, শুধু হজ করলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আদর্শটা ধরতে পারতে হবে। হজে গেছেন, হজে গিয়ে আপনার রুম ভালো হয়নি, এসি নাই, তাবু ভালো হয়নি, তা আপনি গেলে একটার উপর ধৈর্য ধরতে পারছেন না। সবসময় গালি গালাজ গিবত পরনিন্দার উপর আছেন। আরে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, মুআল্লিম দিল না, এটা দিবে বলেছিল এটা দিল না, কাছে হোটেল দিবে বলেছিল কাছে দিল না। তাহলে আপনি কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর তার স্ত্রীদের ওই আদর্শ, ওই ধৈর্য, ওই তাওয়াক্কুল আল্লাহর উপর আছেন? আর ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনের আর একটা বড় শিক্ষা হচ্ছে যে এটা বললাম যে একটা সাধারণ মহিলার সাধারণ কাজকে আল্লাহ ইবাদত বানিয়ে দিলেন। এটা ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর প্রমাণ। ওই মক্কায় গিয়েই আপনি সারাদিন ছবি তুলতেছেন, ফেসবুকে দিচ্ছেন, তাহলে আপনি ইখলাসের ওই জায়গায় নাই, তাওয়াক্কুল আল্লাহর ওই জায়গায় নাই। তাহলে আমাদের কুরবানি বলেন, আমাদের হজ বলেন, আমাদের সিয়াম বলেন, এই প্রত্যেকটা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে আমরা নিচ্ছি, আমাদের অন্তর সেই তাওহীদের কাছাকাছি নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী থেকে আমাদের যেটা শিখতে হবে এবং আমাদের যেটা করণীয়, এবং সামনে আমাদের কুরবানি আসতেছে সেটাতে দৃষ্টি রেখে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিয়ত পরিষ্কার করা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার সন্তানদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার স্ত্রীদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, এবং আরও চিন্তা করা, আরও গবেষণা করা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কিছু শিক্ষার আছে। আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আপনি নবীদের জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন। আপনি বড় ধনী হন, বড় রাজা বাদশাহ হন, রাস্তার ফকির হন আর দোকান হন, আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আল্লাহর নবীদের বর্ণনা করা জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন। এবং ওখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন যে কোন পরিবেশে তারা কী করত আর আমি কি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সন্ততি এবং তার পরিবারের আদর্শকে বুঝার, শিখার এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ইয়া